শুনিয়ে দিয়েছেন। 6 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। ভালো করে দেখেন, আমার দিকে তাকান। ওযু করার কটা ফরজ? বলেন 4টে। কি কি একবার দেখে নেন। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের জন্য তৈরি হও তখন তোমরা ওযু গোসল করে নাও, ওযু করে ফ্রেশ হয়ে নাও। ওযু করার জন্য হাতটা কোনি পর্যন্ত ধোবে, মুখমণ্ডলটা ভালো করে ধোবে, মাথাটাকে মসেহ করবে আর পায়ের টাকনু পর্যন্ত ধোবে। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। এইবার আপনি বলেন, ওযু করার সময় হাত ধোয়া ফরজ কতটা? কথা বলেন। এই পর্যন্ত, তাই তো নাকি? এই কোন পর্যন্ত? এখন আমি চিন্তা করেছি ঠান্ডার সময় মসজিদে গিজার লাগানো আছে না, এই পর্যন্ত ধরবো, নেকি হবে নাকি? সব হবে না? কথা বলেন না, হবে না? ভালো কাজ হবে না? কারণ আমি আগেই বলেছি যে ভালো কাজ করা ভালো, তবে জায়গা বুঝে ভালো, সব জায়গাতে ভালো না। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন আমাকে সেটা করতে হবে। আমি যদি এখান থেকে এই পর্যন্ত ধুই, ওটা আমার জন্য এক্সট্রা। আল্লাহ বলে ওটা কিয়ামতে পাল্লাতে তুলে ওজন করেও দেখবো না। খেল কত। এবার আপনি আসুন, গত 2 দিন আগে 3 দিন আগে আমাদের ঈদ গেল, তাই তো না? ঈদ গেল তো নাকি? ঈদ গেল। সারা রমজান মাস আমরা রোজা রাখলাম। যা রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা রাখলে লাভ কি হয়? আমি আপনাকে হাদিস শুনিয়েছি। কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাস পেল, রমজান মাসে রোজা রাখলো এই নিয়তে, ঈমানান বিশ্বাসের সাথে, কার সাথে? বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবা নেকির আশায়, সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। বিশ্বাসের সাথে সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজা রাখলো, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তার বিগত জিন্দেগি সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আমরা সবাই রোজা রেখেছি ইনশাআল্লাহ। শুধু রোজা রাখার জন্য নয়, এরপরে আরো হাদিস আছে, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রমজান মাসে যারা তারাবি আদায় করলো, আমরা সবাই করেছি, শুধু বুড়োগুলো কি? আর যুবক ভাইরা তারাবি পড়ে না। তারাবি করে কি সারা বছর এমনি ছাড়ি না, আবার তারাবি খেয়ে কাজ নাই। এক পারা করবে 1.5 ঘন্টা সময় লাগবে, অত সময় আছে আমাদের? ওই সময়টা যদি আমি তারাবি না পড়ে বাইরে কাটাই, অন্তত ফ্রি ফায়ারে আমি টাইমটা কাটাতে পারবো, কিছু লাভ হবে। হ্যাঁ না? না হবে না? হবে না? ইস, এই মুকেশ আম্বানি জিও সিমটা বার করে যে আমাদের জীবনটা একেবারে ঝান্ডু বাম করে দিয়েছে। আমাদের যুবকদের জীবনগুলো ঝান্ডু বাম হয়ে গেছে। 24 ঘন্টা মোবাইলের রিলস আর ফ্রি ফায়ার, পাবজি এইসব জিনিস ছাড়া আর অন্য কিচ্ছু বোঝে না। আর যারা একটু সমবয়স্ক হয়ে গেছে তারা সারাদিন মেয়েদের পিছনে পড়ে আছে। ও জান কি করো, খেয়েছো? ইস, জীবনে কোনোদিন মাকে জান করে ডাকে না। হ্যাঁ আমার সোনা বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে রমজান মাস আমরা পেয়েছি, রোজাও রেখেছি আলহামদুলিল্লাহ, তারাবিও পড়েছি মাশাআল্লাহ। এরপরে ঈদের নামাজ পড়েছি। এখন ঈদের সময় কম বেশি আমরা সবাই মার্কেটিং একটু আধা করেছি তো নাকি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো সুন্নাত। ঈদের দিন নতুন জামা পরা সুন্নাত করেছি। আচ্ছা, এবার আপনি বলে যারা খাস করে আমার বাপ মানে সন্তানের বাপেরা আছেন এবং যারা সমবয়স্ক
প্রায় জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, এরকম আমার ভাই যারা আছে তারা ড্রেসগুলো যা কিনেছে ওগুলো কি আমার রসুলের সুন্নার উপরে নাকি আমার রসুলের সুন্নার বাইরে? জি,